খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, মুহাসাবাতুন নফস, আত্মসমালোচনা হলো এই আদাবুদ দুনিয়া ওদ্দিন। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ তার গ্রন্থ, বিশাল গ্রন্থ আদাবুদ দুনিয়া ওদ্দিন গ্রন্থের পৃষ্ঠা নাম্বার 360 তিনি বলছেন, আইয়াতাসাফফাহান নাসু ফি লাইলিহি মা সাদারা আফআলুহুন নার। প্রত্যেকটা মানুষকে চিন্তা করতে হবে, what he has done during the day will be accounted at his night। প্রত্যেকটা মানুষ রাতে যখন উপনীত হয়ে যায় তখন সে নিজেকে প্রশ্ন করবে, আজকের দিনটাতে আমি কি করেছি, সারা দিনটাতে আমার কি আমল হয়েছে, কতটুকু রবের নৈকট্য অর্জন আমি করতে পেরেছি, আজকের দিনটাতে কতটুকু নেকির পাল্লা আমি ভারী করতে পেরেছি। ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেছেন আরেকটা কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে সার্টিফিকেট করেছেন তিনি জান্নাতের একজন মেহমান দুনিয়াতে থাকতেই হয়েছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করতেন, ইজা জান্নাল লাইলু কানা ইয়াদরিবু বিস-সাওতি আলা কদামাই ওয়া ইয়াকুলু ইয়া ওমর মাযা আমিলতা আল-ইয়াওম লিরাব্বিক ইজা লাকিতা আল-ইয়াওম মা'a রাব্বিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন উপনীত হয়ে যেত, গভীর যখন হয়ে যেত, তার দু চোখ বন্ধ হতে চাইতো না, তার দু চোখ খোলা, তার দু চোখ বন্ধ হতো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে একটা চাবুক নিতেন, কানা ইয়াদরিবু বিস-সাওতি আলা কদামাইহি, তার হাতে চাবুক নিয়ে তার দুই পায়ে তিনি আঘাত করতেন, দুই পায়ে আঘাত করে বলতেন, কিলা ইয়া ওমর মাযা আমিলতা আল-ইয়াওম, ক্বালা ইয়া ওমর, হে ওমর মাযা আমিলতা আল-ইয়াওম লিরাব্বিক, ওমর বলো, তুমি বলো ওমর, আজকে তোমার রবের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো, আজকে যদি তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যায় ওমর, তোমার রবের জন্য তুমি কি প্রস্তুত করেছ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে তার মনে গভীর চিন্তায় তিনি মগ্ন হয়ে যেতেন, চারদিকে নীরব, এখন দুনিয়ার কোনো শব্দ, দুনিয়ার কোনো হইচিল্লা, দুনিয়ার কোনো রকম আওয়াজ নেই, তখন তিনি নীরবে নিজেকে প্রশ্ন করতেন, ঠান্ডা মাথায় সালাতে দাঁড়িয়ে যেতেন, রাত কাটিয়ে দিতেন সালাত আদায় করে, নিজেকে প্রশ্ন করতে করতে রাত পার হয়ে যেত। প্রত্যেকটা নেকি তারা হিসাব করে ফেলতেন, তাদের নেকিগুলো কড়াই গন্ডায় হিসাবে থাকতো, ভালো কাজগুলো সকালে কয়টা ভালো কাজ করেছে, দুপুরে কয়টা ভালো কাজ করেছে, কয়েকটা ভালো কাজ করেছে, কি গুনাহের কাজ করেছে, একেবারে কড়াই গন্ডায় তাদের হিসাব থাকতো। সুবহানাল্লাহ, প্রত্যেক দিনের আমলগুলো তাদের হিসাবে তারা রেখে দিতেন, এভাবেই তারা হিসাব করতেন। যদি আপনি আমি আপনার দিকে আমার দিকে যদি একটু, আপনার আমার মস্তিষ্ক, আপনার আমার মেধা, আপনার আমার বুদ্ধি, এই বুদ্ধি অনুযায়ী নিজেকে একটু যদি যাচাই বাছাই করি, আপনার যেই জীবন পার হয়েছে দুনিয়াতে, এই জীবনের আমল, এই জীবনের নেকি আপনি আমি কতটুকু বা মিলাইতে পারব, আপনার আমার হিসাব কতটুকু মিলবে। তারা যেভাবে মিলাতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 2 সূরাতুল হাশর 18-19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এটা আগে বলে নিছেন, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা রূহকে চিন্তা করা আবশ্যক, চিন্তা করতেই হবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, গদ আই আগামীকাল, গদিন অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকালকের জন্য সে কি প্রস্তুত করে রেখেছে।
তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা আমল করছো তোমার রব সেটা জানেন। তোমরা যা আমল করছো তোমার রব সেটা জানেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত লোকদের মতো হয়ো না, ওই সমস্ত পাপীদের মতো হয়ো না, ওই সমস্ত গুনাহগারদের মতো হয়ো না যারা অন্যকে নিয়ে চিন্তা করে, রবের কথা যারা স্মরণ করে না, রবকে যারা ভয় করে না। নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, রবের কথা তারা ভুলে যায়। রবের ভয় তাদের মধ্যে সবসময় থাকে না, কখনো থাকে কখনো থাকে না। রবের ভয়, ওয়াত্তাকুল্লাহ, সবসময় রবকে ভয় করতে হবে। তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, অতএব আল্লাহ, তারা যে আল্লাহকে ভুলে যায় এরকম নয় বিষয়টা, তারা মূলত নিজেদেরকেই ভুলে যায়। আমি কার কাছ থেকে এসেছি, কার কাছে যাব, কার কাছে আমি ফিরে যাব। উলাইকা হুমুল ফাসিকুন, এরা হচ্ছে পাপী জাতি, এরা হচ্ছে গুনাহগার, এরা হচ্ছে অবাধ্য, এরা হচ্ছে অন্যায়কারী, এরা হচ্ছে অবিচারকারী, এরা হচ্ছে জুলুমকারী। এরা আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভয় করতে পারে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার গ্রন্থ, বিশাল গ্রন্থ ইগাসাতুল লাহফান মাসাইদিশ শাইতান, এই গ্রন্থে বলেছেন, এই আয়াতকে কেন্দ্র করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় সালাত যেমন ফরজ, ৫ ওয়াক্ত সালাত যেমন মানুষকে আদায় করা বাধ্যতামূলক, ঠিক তেমনইভাবে একজন মানুষ নিজেকে নিয়ে সমালোচনা করা। আহাদুকুম মা কুদ্দিমা লিয়াউমিল কিয়ামাহ মিনাল আমালিস সালিহাতি আল্লাতী তুনজি আম মিনাস সাইয়্যাতি আল্লাতী তুবিক। প্রত্যেকটা মানুষকে সালাত তার যেভাবে ৫ ওয়াক্ত ফরজ, তার নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, আত্মসমালোচনা করা ঠিক তেমনইভাবে ফরজ। প্রত্যেক দিনের আমলগুলো তার হিসাবে রাখতে হবে, প্রত্যেক দিনের গুনাহগুলো তার মাথায় রাখতে হবে, প্রত্যেক দিনের নেকিগুলো কড়াই গন্ডাই করে তার হিসাব রাখতে হবে। তুমজি আও তুবিক, মনে রেখো এই আমলই কিন্তু তোমাকে মুক্তি দিবে, আবার তোমার অপকর্মই কিন্তু তোমাকে ধ্বংস করবে। সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি ২৪৫৯ নম্বর হাদিস, তিনি বলছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, হে পৃথিবীর মানুষ, হাসিবু আনফুসাকুম, তুমি তোমার নিজের হিসাব মিলাও। ক্বাবলা আন তুহাসাবু, তোমার রব তোমার কাছ থেকে হিসাব নেওয়ার আগেই তুমি তোমার হিসাবটা মিলিয়ে নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, তোমার যে আমলগুলো রয়েছে, তোমার যে নেকিগুলো রয়েছে, সেগুলো তুমি একবার মেপে নাও, তোমার রব মেপে নেওয়ার আগে। ফাইন্নাহু আহওয়ানু আলাইকুম ফিল হিসাবি গাদান, তুমি যদি দুনিয়াতে থাকতেই তোমার আমলগুলো মেপে নাও, তোমার আমলগুলো হিসাব করে নাও, তাহলে তোমার রবের কাছে যখন তুমি যাবে, তোমার রবের কাছে যখন তুমি যাবে, আহওয়ানু আলাইকুম, তোমার জন্য সহজ হয়ে যাবে রবের কাছে গিয়ে হিসাব নিকাশ দেওয়া। সুবহানাল্লাহ। قال الحسن البصري رحمه الله, হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মুমিনু কাওয়ামুন আলা নাফসিহি ইউহাসাবু নাফসাহু ওয়া ইন্নামা খাফফা আল হিসাব ইয়াওম আল কিয়ামাহ আলা কওমিন হাসাবু আনফুসাহুম ফিদ দুনিয়া ওয়া ইন্নামা শাক্কা আল হিসাব আলা কওমিন লাম ইউহাসাবু ফিদ দুনিয়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, ওই জাতি সফল, ওই জাতি তার রবের কাছে গিয়ে হিসাব নিকাশ সফল হয়ে যাবে ওই জাতির জন্য, যেই জাতি দুনিয়াতে বারবার নিজেকে নিয়ে হিসাব করে। যে ব্যক্তি বারবার নিজেকে নিয়ে হিসাব নিকাশ করে, ওই ব্যক্তির জন্য সহজ হয়ে যাবে। আর যে দুনিয়াতে নিজেকে নিয়ে হিসাব নিকাশ করে না, তার জন্য কঠিন হয়ে যাবে রবের কাছে গিয়ে হিসাব দেওয়া। আল মুমিনু কাওয়ামুন আলা নাফসি, মনে রাখো তোমার নফস, তোমার নিজের দায়িত্ব তোমার নিজের কাছে আল্লাহ দিয়েছে, অন্যের দায়িত্ব আল্লাহ তোমার কাছে দেন নাই। قال ميمون بن محراب لا
لا يكون العبد تقيا حتى يكون لنفسه محاسبة من الشريك لشريكه। মাইমুন বিন মিহরাব রাহিমাহুল্লাহ বলছেন, একজন মানুষ, একজন মুসলিম, একজন মুমিন, সে বাবার ওয়ারিশ পাওয়ার পরে, বাবার সম্পত্তি পাওয়ার পরে সেই সম্পত্তি যেভাবে গড়ায় গন্ডায় হিসাব করে নেয়, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। বাবার হিসাব যেভাবে, বাবার সম্পত্তি যেভাবে হিসাব করে নেয়, তার নিজের আমলগুলো, নিজের নেকিগুলো, নিজের ভালো কাজগুলো সে যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না করবে, ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত তাকওয়া মুত্তাকি মুমিন হতে পারবে না। এই ছিল সালফে সালেহিনদের বিভিন্ন রকমের উক্তি। তারা তাদের আত্মসমালোচনা, নিজেকে নিয়ে চিন্তা, নিজেকে নিয়ে সমালোচনায় তারা কতটা মুগ্ধ ছিলেন, কতটা নিজের সমালোচনার মধ্যে তাদের মনোযোগ কত ছিল। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা জানব, সব সময় আমরা নিজেকে নিয়ে সমালোচনা করব, অন্যকে নিয়ে নয়। দেখেন, আজকে আপনি আমি মানুষের পিছনে যেভাবে লেগে থাকি, এমনকি বিজ্ঞ আলেম স্কলার দায়ীদের পিছনে লাগতে পর্যন্ত আপনি আমি দ্বিধাবোধ করি না। আসলে আমরা তো বলি সালাফি মানহাজ, সালফি সালেহিনদের মানহাজ, আসলে আমরা তো বলি সালাফি মানহাজ আমরা অনুসরণ করি, কত সাহস নিয়ে বুকে বলি, কত বড়াই করে বলি আপনি আমি সালাফি মানহাজ অনুসরণ করি। সালফে সালেহিনদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের উঠা বসা, তাদের চালচলন, তাদের যে চরিত্রে আল্লাহু আকবার এত মনোমুগ্ধকর ছিলেন, আপনাকে কিভাবে আমি বুঝাবো। অন্যকে নিয়ে কথা বলতে একটু দ্বিধাবোধ আপনি করেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাকিম ৭৭৫৮ নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাতাকুনু ফিতান, পৃথিবীর মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, অচিরেই এই পৃথিবীতে ফিতনা নেমে আসবে। অন্ধকার রাতে যেমন, রাত যেমন অন্ধকার, রাতে যেমন কোনো কিছু দেখা যায় না, মানুষ বুঝতেও পারবে না, এত পরিমাণ ফিতনা এই পৃথিবীতে নেমে আসবে। মানুষের ঈমান নিয়ে বেঁচে থাকা এত কষ্টকর হয়ে যাবে, মানুষের ঈমান নিয়ে বেঁচে থাকা এত কষ্টকর হয়ে যাবে। হাতের তালুতে আগুনের, জ্বলন্ত আগুনের অঙ্গার রাখা যেমন কঠিন, মানুষের ঈমান নিয়ে জ্বলন্ত আগুন রাখা যেমন কঠিন, হাতের তালুতে মানুষের ঈমান টিকিয়ে রাখা এত বেশি কঠিন হয়ে যাবে। পৃথিবীর মানুষ শোনো, এমন সময় আসবে তুমি অন্যের পিছনে লেগে থাকবে না। ওয়া আলাইকা বিখাসাতি নাফসিক, ওয়া আলাইকা বিখাসাতি নাফসিক, তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, তোমার আবশ্যক হচ্ছে নিজেকে নিয়ে চিন্তা করা। ওয়া আলাইকা বিখাসাতি নাফসিকা, তোমার নিজেকে নিয়ে চিন্তা করা। ওয়াদা আমরুল আম্মাহ, অন্য সাধারণ মানুষকে নিয়ে, অন্যকে নিয়ে চিন্তা করার সময় তোমার নাই। তুমি তোমার নিজের ঈমানকে রক্ষা করো। এই ফিতনার যুগে, এই ফিতনার জামানায় অন্যের পিছনে লেগে থাকার সময় তোমার নাই। তোমার নিজেকে তুমি সমালোচনা করো, নিজেকে তুমি তোমাকে তুমি সংশোধন করে নাও। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ, হাকিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই হাদিসটি বর্ণনা করেছেন। তাহলে বুঝুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আপনাকে আমাকে সতর্ক করে গিয়েছেন, আলাইকা বিআমরি খাসাতিকা, তুমি তোমার নিজেকে নিয়ে ভাবো। কতটুকু আপনি আমি নিজেকে নিয়ে ভাবি, সেটা আপনি আমি নিজেকে প্রশ্ন করলেই আপনি আমি বুঝে নিতে পারবো। বারবার একটা বিষয় খুবই মারাত্মক মনে হয় আমার কাছে, খুবই কঠিন মনে হয় বিষয়টা আমার কাছে। শুধু আমার কাছে নয়, সালফে সালেহিনদের কাছেও বিষয়টা কঠিন মনে হতো। মানে মানুষকে মন্তব্য করে ফেলা, এটা আপনার কাছে এত সহজ কিভাবে মনে হয় আমি বলছি না। একজন দায়ীকে নিয়ে, স্কলারকে নিয়ে
আপনি যেভাবে সমালোচনা লিখেন, ভাই নিজেকে নিয়ে লিখেন, নিজের মধ্যে কি ভুল আছে সেটা নিয়ে লিখেন। আপনার ভুলগুলো নিয়ে আপনি লেখা শুরু করেন। আপনার ভুলগুলোই তো শেষ হবে না। আমার ভুলগুলো নিয়ে আমি লেখা শুরু করি, শেষ হবে না। ভালো কাজ করছে একজন, দিনের কাজ করছে একজন, কাজ করতে দেন তাকে। পারলে আপনি কাজ করে দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কবুল করে নেন, আপনি আমি শত বাধা যতই প্রাচীর হয়ে দাঁড়াই তার সামনে, মহান আল্লাহ যদি তাকে কবুল করেন, আপনি আমি কিছুই করতে পারবো না। কি লাভ? কিছুই করতে পারবো না। তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে আরও ইসলামের ময়দানে, বিশ্বে যেন আরও ভালোভাবে কবুল করেন, তার জন্য দোয়া করেন। ভুল যদি থাকে, রব আছে, রব, তার রব আছে, তার রবের কাছে বলুন, রব তোমার অমুক বান্দাকে তুমি সংশোধন করে দাও। রব সংশোধন করে দেবে। আরে ভুল ধরার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ রয়েছে, আপনি কেন আরেকজনের ভুল ধরতে যাবেন? হাসান বসরি রাহিমাহুল্লাহ, তার কাছে এক লোক আসলো। লোক এসে বলল, হাসান বসরি রাহিমাহুল্লাহ আপনার অমুক সমালোচনা করে, অমুক আপনার গীবত করেছে, অমুক আপনার কথা এটা বলেছে। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, হে অমুক, তুমি কি পাগল হয়ে গেছো? এই পৃথিবীতে কি আল্লাহ তোমাকে এই জন্য পাঠিয়েছেন? কে সমালোচনা করলো আর তুমি সেটা শুনবে আর আমার কাছে এটা বলবে? আল্লাহ কি তোমাকে এই জন্য পাঠিয়েছেন? না, আল্লাহ তোমাকে এই জন্য পাঠান নাই। আরেকজনের সমালোচনা শোনার, আরেকজনের সমালোচনা করার মতো সময় তোমার হাতে নেই। তুমি তোমার আমল নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তুমি জিকির আজকার নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তুমি তাসবিহ তাহলিল নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, তুমি পারলে নেকির কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। এরকম শোনার আমার সময় নেই, তোমার এরকম বেহুদা কথাবার্তা শোনার আমার সময় নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ, সালফে সালেহানগণ, তারা সমালোচনাকে এত ঘৃণা করতেন। একজন সমালোচনা তার নামে করেছে, আরেকজন শুনে তার কাছে এসে বলেছে। আর আপনি আমি সমালোচনা শুনতে খুব পছন্দ করি, লিখতে খুব পছন্দ করি, বলতে খুব পছন্দ করি। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জামানার যে কিছু নসিহা, এই যে আলাইকা বিখাসাতি আমরিকা, এই সমাজে এমন সময়ে এসে আপনার আমার ইমানটাই তো টিকিয়ে রাখা কঠিন। ঘর থেকে বের হলেই তো ইমান টিকিয়ে রাখা মহা মুশকিল হয়ে যায়। আপনার ইমান কতটুকু বিশুদ্ধ, আপনার মানহাজ কতটুকু বিশুদ্ধ, আপনার আকীদা কতটুকু বিশুদ্ধ, আপনার নফস কতটুকু পরিষ্কার, আপনার আত্মা কতটুকু সংশোধন আপনি আপনার নিজেকে করতে পেরেছেন। অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা আপনাকে অবশ্যই আজকে মুখস্থ করে রাখতে হবে। আলাইকা বিখাসাতি নাফসি, নিজের নফসকে নিয়ে বেশি করে চিন্তা করো। ওয়াদা আনকা আমরুল আম্মাহ, মানুষ কি করলো সেটা তুমি ছেড়ে দাও। মানুষকে নিয়ে কথা বলার সময় তোমার হাতে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোরআনুল কারীমে আরেক সূরায় বলছেন, সেটাও 27 পারাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও। তোমার নিজেকে আগে বাঁচাও, রক্ষা করো নিজেকে। তুমি আরেকজনকে নিয়ে কেন সময় নষ্ট করবে? عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال بادروا بالأعمال فتنا كقطع الليل المسلم يصبح الرسول বলছেন, মনোযোগ দিয়ে শুনেন। আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে, আকাশ থেকে যেভাবে বৃষ্টি পড়ে, এই বৃষ্টির মতো করে ফিতনা, এই বৃষ্টির মতো করে ফিতনা এই দুনিয়াতে পড়বে। পৃথিবীর মানুষ শোনো, বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজে অগ্রসর হও, ভালো কাজে অগ্রসর হও, নেকির কাজে অগ্রসর হও। আকাশ থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, ঠিক তেমনইভাবে চারদিক থেকে সমাজে ফিতনা সমাজকে আচ্ছাদিত করবে, সমাজকে ঘিরে ফেলবে। চারদিক দিয়ে ফিতনা আর ফিতনা। একজন ব্যক্তি সকালে সে মুমিন থাকবে, বিকালে সে, সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে। সন্ধ্যায় মুমিন থাকবে, আবার সকালে সে কাফের হয়ে যাবে। বাদিরু বিল আমাল, অতএব নিজের আমল, নিজের নেকি
তুমি বৃদ্ধি করে নাও, নিজের আমলের পাল্লাকে তুমি ভারী করে নাও, নিজের আমলের দাড়ি পাল্লাকে তুমি ভারী করে নাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আপনাকে আমাকে নিজেকে নিয়ে চিন্তা করতে বলেছেন। কেউ যদি কোনো ভুল করে, কেউ যদি কোনো হোক কোরআন হাদিস মানুষের সামনে উপস্থাপন করতে গিয়ে ভুল করে, বা সামাজিক কাজে কেউ ভুল করে, যে কোনো কাজে যে কেউ যে ভুল করুক না কেন, আপনার মনটা কি একটু আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে পারে না? আপনার মনটা কি এখনও, আপনার মনে এতটুকু ঈমানকে আপনি এখনও অর্জন করতে পারেননি? সালফে সালিহিনগণ যেভাবে দোয়া করতেন যে ভাইকে আল্লাহ সংশোধন করে দিন, একজন বিদআতিকে, একজন মুশরিককে, একজন জালিমের জন্য আপনি কি দোয়া করতে পারেন না? সাহাবায়ে কেরাম তাই করতেন, সালফে সালেহিনগণ তাই করতেন। তাদের হৃদয়টা এত সংকীর্ণ ছিল না, তাদের হৃদয়টা এত কঠিন ছিল না, তাদের হৃদয়টা এত কঠোর ছিল না। কারো ভুল হলে ভাই মনে করে, বন্ধু মনে করে, মুমিন ভাই মনে করে, দিনী ভাই মনে করে, মুসলিম ভাই মনে করে তার জন্য চোখের দুফোঁটা পানি তারা ফেলতেন। আপনার আমার ক্ষোভ, আপনার আমার রাগ, আপনার আমার হিংসা, আপনার আমার বিদ্বেষ অন্তরে মনে হয় জায়গা হয় না, পরে চলে আসে ফেসবুকে। ভাই, মানুষকে নিয়ে এত 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 লেখালেখি করিয়েন না, হিসাব নিকাশ করিয়েন। যারা ফেসবুক চালান দেখতে পাবেন, এগুলো থেকে সতর্ক হয়ে যান, এগুলো থেকে সাবধান হয়ে যান, এইগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। আপনার আমলগুলো নষ্ট করিয়েন না, আপনার আমলগুলো ধ্বংস করিয়েন না। আরেকজনকে পারলে বুঝান, সংশোধন করে দিন, পরকালে নেকি পাবেন, কিছু হলেও পাবেন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমিত। পৃথিবীর মানুষ শোনো, তুমি যদি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে থাকো, আল্লাহর প্রতি ঈমান রেখে থাকো, পরকালের প্রতি বিশ্বাস রেখে থাকো, পরকালের প্রতি ঈমান রেখে থাকো, তোমার রবের সামনে তুমি দাঁড়াবে, তোমার রবের সাথে তোমার সাক্ষাৎ হবে। তোমার রবকে যদি তুমি ভয় করে থাকো, হয় ভালো কথা বলো, না হয় মুখ বন্ধ করে রাখো, চুপ থাকো। তবুও তুমি ভুল, তবুও তুমি অন্যায়মূলক কষ্টদায়ক কথা তুমি বলো না, আরেকজনকে কষ্ট দিও না, ভাইয়ের পিছনে তুমি লেগে থেকো না। লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পৃথিবীর মানুষ শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। পৃথিবীর মুমিনেরা ভাই ভাই, পৃথিবীর সমস্ত মুমিনেরা তারা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাইকুম। পরস্পর ভাই ভাইকে সংশোধন করে দাও, আরেকজনকে নিয়ে তো কথা বলো না, তোমার ভাইকে তুমি সংশোধন করে দাও। লা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। পরস্পর হিংসায় লেগে পড়ো না, একজন আরেকজনের পিছনে লেগে যেও না, একজন আরেকজনের প্রতি বিদ্বেষে লেগে যেও না। পরস্পর ভাই ভাই, সবাই একসাথে জান্নাতে যাব, একজন আরেকজনকে সংশোধন করে নিয়ে সবাই একসাথে জান্নাতে প্রবেশ করব। এটাই হচ্ছে সালফে সালেহিনদের মানহাজ, এটাই হচ্ছে আল্লাহর কোরআনের ঘোষণা, এটাই হচ্ছে হাদিসের ঘোষণা। সুবহানাল্লাহ। সংশোধন করে দেব একজন আরেকজনকে, কখনো কারো পিছে লেগে যাব না। মনটাকে একটু বড় করুন। নিজের দলের হলেই, নিজের সংগঠনের হলেই, নিজের মন মতো হলেই সাপোর্ট করব। আপনার প্রপোজ হলেই, আপনার পছন্দ হলেই একজন দায়ীকে আপনি পছন্দ করবেন, না হয় করবেন না। আপনার সংগঠনের হলেই আপনার মসজিদে খুতবা দিবে, আপনার সংগঠনের হলেই আপনার অধীনে কাজ করবে। এত সংকীর্ণ মন নিয়ে কিভাবে আমরা জান্নাতে যাব? আজকে সারা পৃথিবীর মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে পৃথিবীর মানুষকে আল্লাহ ঘোষণা করে দিলেন, একসাথে আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, এক হয়ে যাও,
এক রশির নিচে তোমরা চলে আসো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, পরস্পর বিচ্ছিন্ন হয়ো না, পরস্পরের মধ্যে তোমরা দ্বন্দ্ব তৈরি করো না। আমরা যদি ইতিহাসের দিকে ফিরে যাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তাকে যারা ষড়যন্ত্র করেছিল তার কাছের লোকেরাই ষড়যন্ত্র করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার একবারে কাছের লোকেরাই, বন্ধুরাই ষড়যন্ত্র করেছিল। শুনেন, আবু বকর, ওমর, ওসমান, এই তিনজন খলিফা যখন তাদের খিলাফা থেকে সমাপ্তি হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আজ পর্যন্ত যে ইতিহাসটা আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে আজ পর্যন্ত যে ইতিহাসটা আছে, এই ইতিহাসটা যদি আপনি ভালো করে পড়েন, মুসলিমরা আজকে নির্যাতিত হচ্ছে একটাই কারণ, নিজেদের মধ্যে দ্বন্দ্ব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর থেকে মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মুসলিমদের ঘরে, একই ঘরে খেয়ে, একই ঘরে বসে একই মানহাজের দাবি দিয়ে, একই সালফে সালেহিনদের দাবিদার হয়ে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নিজেদের মধ্যে মতানৈক্য, নিজেদের মধ্যে বিরোধ তৈরি করেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফা থেকে বাদ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তারপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের সময় থেকেই বিরোধ শুরু হয়। তারপরে কিছু সময় এসে আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবীর সময় এসে আবার মুসলিমদের হাতে একটু ক্ষমতা এসেছিল, তারপরে আবার মুসলিমদের হাত থেকে ক্ষমতা চলে গিয়েছে। একটাই কারণ, সাধারণ বাংলাদেশের মুসলিমরা এক হতে পারছে না। সাধারণ বাংলাদেশের এই স্বল্প কয়েক কোটি সালাফি মানহাজের ভাই, এরা এক হতে পারছে না। সাধারণ লক্ষ্মীপুর জেলার সালফে সালেহিনদের দাবিদার, মানহাজের দাবিদার ভাইয়েরা এক হতে পারছে না। রায়পুরের ভাইয়েরাও এক হতে পারছে না। সালাফি ঘরনার আলেমগণ এক হতে পারছে না। সে বলছে আমার সংগঠন আছে, সে বলছে আমার দল আছে, সে বলছে আমার প্রতিষ্ঠান আছে, সে বলছে। পৃথিবীর মধ্যে মুসলিমরা লাঞ্ছিত হবে না, কারা লাঞ্ছিত হবে? একটা উদাহরণ দেখান। মুশরিকদের মধ্যে, ইহুদিদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে মতামত আছে, দ্বন্দ্ব আছে, মারামারি আছে, হানাহানি আছে, কোথায়? নাই তো। কোরআন হাদিস কিভাবে মূল্যায়ন করছি আমরা? সালফে সালেহিনদের আদর্শকে কিভাবে মূল্যায়ন করছি আমরা? না, আমাদের কথা কাজে মিল হতে হবে। কথা কাজে মিল না হলে কিন্তু আপনি আমি বিপদে পড়ে যাব। কথা কাজে মিল থাকতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পৃথিবীর মানুষকে সতর্ক করে গিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বারবার পৃথিবীর মানুষকে সতর্ক করে দিয়েছেন, হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে, আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নাওয়াজিস, মারের দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। শুধুমাত্র বুকে হাত বাঁধা, রফউল আযান করা, জোরে আমিন বলা, হ্যাঁ, এগুলোই কি রাসূলের সুন্নাহ? এগুলোই কি রাসূলের আদর্শ? এইগুলোই কি রাসূলের কথা? আপনার মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত সবটুকু চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, সব কিছুই রাসূলের সুন্নাহ। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবেন, সব কিছু, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। প্রত্যেকটা কথা, কাজ, উক্তি, সব কিছু রাসূলের সুন্নাহ। অতএব আসুন আমরা নিজেকে নিয়ে সমালোচনা করি, নিজের আমল নিয়ে বেশি করে চিন্তা করি, অন্যকে পারলে অন্যের জন্য দোয়া করি, অন্যকে পারলে সংশোধন করে দেই, ভাইকে নিয়ে জান্নাতে যাব। এটাই হচ্ছে সালফে সালেহিনদের আদর্শ, এটাই হচ্ছে রাসূলের আদর্শ। একা কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যদি আরেক ভাইয়ের কল্যাণ না চান, আপনি যদি আরেক ভাইয়ের বিরুদ্ধে দোয়া করেন, তার জন্য বদদোয়া করেন, আপনার জন্য বদদোয়া করার জন্য আল্লাহ এমন ফেরেশতা সেট করে রেখেছে যে এই ফেরেশতার দোয়া কি বিফলে যায় না। ভাইয়ের জন্য দোয়া করেন, দেখবেন আপনার জন্য দোয়া করবে ফেরেশতা।
ভাইয়ের জন্য বদদোয়া করবেন, আপনার জন্য বদদোয়া করবে আল্লাহর পক্ষ থেকে নিয়োগ করা ফেরেশতা। তাহলে অবশ্যই আপনি দোয়া করবেন ভাইয়ের জন্য, সংশোধন করে দেবেন, নিজেকে নিয়ে সমালোচনা করবেন। সালফি সালেহিন, আসহাবে কিরাম, তাবেঈন ইযম, তারা নিজেদেরকে নিয়ে কিভাবে চিন্তা করতেন, তারা নিজেদের আমল নিয়ে কেমনভাবে ভাবতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাকী যখন থাকতেন, নীরবে যখন থাকতেন, শুরু হয়ে যেত নিজেকে প্রশ্ন করা, শুরু হয়ে যেত নিজেকে নিয়ে ভাবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা যখন থাকতেন আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে দেখতেন পাখিগুলো উড়ে যাচ্ছে, পাখিগুলোর দিকে তাকিয়ে তিনি বলতেন, তুবা লাকা ইয়া তায়র আন্নাকা তাকুলু ওয়া তাশরাবু ওয়া তাতিরু লা আলাইকা হিসাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী থাকার সময় আকাশের দিকে তাকাতেন, আকাশের দিকে তাকিয়ে তিনি পাখিকে প্রশ্ন করতেন, হে পাখি, তুমি কতই না সৌভাগ্যবান, তোমার ভাগ্য কতই না ভালো, তুমি খাও আর উড়ে বেড়াও, রবের কাছে তোমার কোনো হিসাব দিতে হবে না। আমি ওমর, আমার তো রবের সামনে দাঁড়াতে হবে, আমার তো রবের কাছে হিসাব দিতে হবে, রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো? কে করতেন এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিলেন। শুধু তাই নয়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত হাদিস নাম্বার 125, হাদিসের মান সহিহ। عن عثمان أنه إذا وقف على قبر بكى حتى يبل لحيته قيل تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। عثمان رضي الله تعالى عنه যখন তিনি কোনো কবরের পাশে দাঁড়াতেন, ঘটনাক্রমে যখন কোনো কবরের পাশে দাঁড়িয়ে পড়তেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতা, তিনি কান্না শুরু করতেন। তিনি এমনভাবে কাঁদতেন তার দাড়িগুলো ভিজে ভিজে পানি পড়তো। কাইলা, তাকে প্রশ্ন করতো, সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, উমর, উসমান, তাজকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা। হে উসমান, তুমি রাসূলের কাছে জান্নাতের আলোচনা শুনেছো, জাহান্নামের আলোচনা শুনেছো রাসূলের কাছে, তুমি তো এত কান্না করো নাই, তুমি তো এত কান্না করো নাই। উসমান, এই কবরের পাশে এসে এই কবরের কথা বলে তুমি এত কান্না করছো কেন? قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن القبر أول منزل من منازل القبر। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলতেন, হে সাহাবায়ে কেরাম শুনো, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন একটা কথা, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি বিশ্বাস করি আখিরাত, রবের সামনে দাঁড়াতে হবে, আখিরাতে পুলসিরাত আছে, বিচারের মাঠ আছে, হাসরের মাঠ আছে, সবে আমার জানা আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, সবে আমার জানা আছে। সাহাবায়ে কেরাম শুনো, আমি কবরের পাশে এজন্যই কান্না করি, কবর হচ্ছে আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে যাওয়ার আগে প্রথম যে স্টেপ আছে, প্রথম যে ধাপ আছে, সে ধাপ হচ্ছে এই কবর। এই কবরে তো আমাকে আগে যেতে হবে। ফাইন্না জামিনহু ফাইন্নাহু আইসারু মিনহু, যদি কেউ এই কবরে মুক্তি পেয়ে যায়, যদি কবরে কাউকে ছাড় দিয়ে দেওয়া হয়, ফাইন্নাহু আইসারু মিনহু, তাহলে পরকালটা তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু, যদি এই কবরে কেউ নাজাত না পায়, এই কবরে যদি কেউ বিপদে পড়ে যায়, এই কবরে যদি কেউ সমস্যায় পড়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, পরকালের মাঠ, বিচারের মাঠ তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে, তার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই থেমে যান নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই থেমে যান নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর মানুষ শোনো, আমি মেরাজের রাত্রিতে আমাকে জিবরিল ওই সপ্ত আকাশে নিয়ে গিয়েছিল, সপ্ত আকাশে নিয়ে গিয়েছিল। আমার রব আমাকে জান্নাত দেখিয়েছে, আমার রব আমাকে জাহান্নাম দেখিয়েছে, আমি সব দেখেছি। জাহান্নামের শাস্তি দেখেছি, জাহান্নামের অধিবাসীদেরকে আমার নবী দেখে এসেছি। শোনো শোনো, জাহান্নামের শাস্তি আমি দেখে এসেছি। মা রাআইতু মানজারান কত, মা রাআইতু মানজারান কত,
ইল্লা ওয়াল কবর আফযাউ মিনহু। শোনো, আমি কবরের চাইতে ভয়াবহ, কবরের চাইতে ভয়ঙ্কর, কবরের চাইতে অধিক কঠিন জায়গা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনে দেখি নাই। নাউযুবিল্লাহ। এই ছিল আসহাবে কেরাম, তাবেঈন ইজামের নিজেকে নিয়ে চিন্তা। তারা এভাবে নিজেকে নিয়ে সমালোচনা করতেন। তারা জান্নাতকে বাস্তবে মনে হয় দেখতেন, রবের কথাগুলোকে তারা বাস্তব মনে করতেন, রাসূলের সুন্নাহগুলোকে তারা বাস্তব মনে করতেন, আর দুনিয়াটাকে নকল মনে করতেন, দুনিয়াটাকে অস্থায়ী মনে করতেন। এটা ছিল তাদের মানহাজ, এটা ছিল তাদের আকীদা, এটা ছিল তাদের বিশ্বাস। তারা দুনিয়াকে মিথ্যা মনে করতেন, পরকালকে সত্য মনে করতেন। আসলেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আর পরকালই স্থায়ী হয়ে যাবে। হানজালা আল উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদিন তিনি যাচ্ছেন আবু বকরের পাশ দিয়ে। হানজালা আল উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পাশ দিয়ে যাচ্ছেন। আবু বকর আসছে, হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে জামা কাপড়গুলো ভিজিয়ে ফেললেন। আবু বকর জিজ্ঞেস করলো, হে হানজালা, তুমি কান্না করছো কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর, আমার মনে হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর, আমার মনে হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকর বললেন, কেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো রাসূলের কাছে যখন থাকি, রাসূলের সামনে যখন থাকি, কোরআন যখন শুনি, হাদিসের আলোচনা যখন শুনি, রাসূলের দার্সের আলোচনা যখন শুনি, জান্নাতের আলোচনা আমি যখন শুনি, জাহান্নামের আলোচনা আমি যখন শুনি, দিনী বৈঠকে আমি যখন বসি, তখন মনে হয় আমার ঈমান বৃদ্ধি পায়। আবার যখন আমি ঘরে চলে যাই, আবার যখন আমি সন্তানদের কাছে চলে যাই, স্ত্রী সন্তানের কাছে যখন আমি চলে যাই, তখন আমার মনে হয় আমার ঈমান কমে গেছে, তখন আমার মনে হয় আমার আমল কমে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তুমি ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। এমনটা যদি মনে হয়ে থাকে, তাহলে মনে হয় আমরা পরকালে গিয়ে বিপদে পড়ে যাব। শুধু তাই নয়, অসংখ্য অসংখ্য তথ্য সালফে সালেহিনদের জীবনী থেকে পাওয়া যায়, অসংখ্য ইতিহাস সালফে সালেহিনদের জীবনী থেকে পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক প্রসিদ্ধ সাহাবী, আরেকজন বিজ্ঞ একজন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন, লাউ কুনতু শাজারাতান। তিনি যখন নিজেকে প্রশ্ন করতেন, নিজের আমলগুলো নিয়ে যখন চিন্তা করতেন, নিজের পাপগুলো নিয়ে যখন চিন্তা করতেন, নিজেকে যখন প্রশ্ন করতেন, রবের সামনে দাঁড়ানোর কথা যখন তার মাথায় আসতো, তিনি বলতেন, লাউ কুনতু শাজারাতান। এই যে গাছকে কেটে ফেলা হবে, গাছের ছায়ার নিচে মানুষ আশ্রয় নেই, গাছকে কেটে ফেলা হবে, গাছ মারা যাবে, গাছের কোনো হিসাব নিকাশ নাই। লাউ কুনতু শাজারাতান মা আলাইয়া হিসাব। যদি আমি গাছের মতো হতাম, আমার তো কোনো হিসাব দিতে হতো না। তাদের চিন্তা চেতনা কত গভীর ছিল, তাদের চিন্তা চেতনা, তাদের মন মানসিকতা, তাদের পরকালের ভয়, নিজেকে নিয়ে সমালোচনা করা তাদের কত গভীর পর্যায়ের ছিল। সম্মানিত উপস্থিতি, আমাদের যদিও মনে করি আমরা আমলের দিক থেকে, সঠিক আমলের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি, নির্ভেজাল আমলের দিক থেকে আমরা অনেক এগিয়ে আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে আহলুল হাদিস, সালফে সালেহিন, যারা সহিহ আকীদার অনুসারী, বুকে হাত দিয়ে আমরা বলতে পারি পৃথিবীর মধ্যে আমরাই সবচেয়ে নির্ভেজাল, ভেজাল মুক্ত আমল আমরা করছি এই দুনিয়াতে, আলহামদুলিল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। তবে নির্ভেজাল আমলের মধ্যে আমাদের এত আত্মবিশ্বাস হয়ে গেছে, আমাদের উপর আমাদের এত আত্মবিশ্বাস, মানে নিজের প্রতি আমাদের এত বিশ্বাস যে আমি মনে হয় পরকালে মুক্তি পেয়ে গেছি, ঠিক কিনা? আমাদের এরকম আত্মবিশ্বাস না? মনে হয় আমি সঠিক, আমি মনে হয় সবচেয়ে সঠিক ব্যক্তি, এরকম মন মানসিকতা হয়ে গেছে আমাদের মধ্যে। দেখবেন আছে, অনেকে আছে, সবাই না, ইল্লা মাশাআল্লাহ, সবাই না। তো এই মন মানসিকতাটা কাদের মন মানসিকতা বলেন তো? আমি সঠিক, আমি যা বলবো আমারটাই ঠিক, আমার মতেই ঠিক না। এটা কিন্তু খাওয়ারিজিদের মানহাজ। এটা কাদের মানহাজ? খাওয়ারিজিদের মানহাজ। তারা মনে করে আমরা যা বলি তাই ঠিক,
আমরা যা মনে করি তাই ঠিক, আমি মনে করি আমি নিজেই ঠিক। আরে ভাই, আপনি সঠিক আমল করছেন, ভালো আমল করছেন, সহি হাদিসগুলো মানছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু নিজের উপরে এত আত্মবিশ্বাস আপনি কিভাবে নিয়ে আসেন? আপনি যে মুক্তি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার হিসাব নিকাশ নেবেন না, বা মানুষের হিসাব নিকাশ কি নেবেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পৃথিবীর মানুষের হিসাব নিকাশ নেয়, তাহলে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না, কেউ রেহাই পাবে না জাহান্নাম থেকে, কারো সম্ভব হবে না জাহান্নামের আগুন থেকে বাঁচা, যদি আল্লাহ দয়া না করেন। দয়া আপনি কিভাবে আপনার আমল দিয়ে পার পেয়ে যাবেন? না, নিজেকে নিয়ে আরও চিন্তা করতে হবে, আরও আত্মসমালোচনা করতে হবে, আর অন্যকে নিয়ে লেখালেখি, কমেন্ট, এগুলো কমিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, পৃথিবীর সকল মুসলিম ভাইদেরকে, আপনাদের সবাইকে সেই তৌফিক দান করুন।